সকল বেতার বোঝা বইতে পারি, সবুজালা যাত না সইতে পারি। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন। গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকের মন। সোনালি মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল বেতার বোঝা বইতে পারে, সবুজালা যাত না সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আমরা হুঁশ থাকবো না বেহুশ হব? আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছিল, মা হাওয়া যখন গন্ধম খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কুলনা বিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু জান্নাত থেকে বের করে দিল। গেট ডাউন অল ফ্রম হিয়ার, সবাইকে জান্নাত থেকে বের করে দিবেন। বন্ধুরে আমার মজার খবর, মজার খবর, যদিও জান্নাত থেকে বের করে দিয়েছে, উনি তওবা করার পরে আমার আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন, আদম রে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে তাদের তওবা কবুল করে নিলেন। সুম্মাজতাবাহু রাব্বাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ঈমানদার দেখে রেখে বললেন তোমরা আমাকে ভয় করো। যদি তোমরা ভয় করতে পারো তাহলে পরের নিয়ামত অত্যন্ত চমৎকার। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান, আপনি টেকসই ঈমানদার হয়েছেন। ঈমানদার হওয়ার পরে যদি আপনি বলেন ভয়টা কেমন, আমি আপনাকে বলি, যেমন ধরেন এটা আপনারা আমার জন্য রাখছেন। কার জন্য? এক্সাম্পল দিচ্ছি, এটা কার? আমার। দলিল করে এটা একদম গুরুত্বপূর্ণ সম্পদ। কি? যার মধ্যে কোনো ধরনের বোধ শক্তি নাই, বিবেক নাই, পরকালের চিন্তা নাই, সে কি করবে? এটা নিয়ে যাবে, আরে হুজুরের হোক যারে হোক নিয়ে যায়। কিন্তু বন্ধু আরেকজন হলো বিবেকবান, ঈমানদার, পরকালকে ভয় করে নেওয়ালা। না না না, এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাক, মাটিতে নিঃস্ব হয়ে যাক, কিন্তু এটার জন্য কেউ দায়ী হবে না। আমি যদি নিয়ে যাই, এটার জন্য আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ওইটা হলো তাকওয়া, ওইটা হলো ভয়, ওইটা হলো মালিকের প্রতি শ্রদ্ধা। এই জন্য আল্লাহ বলেছেন এই ভয় যার মধ্যে থাকবে, লাহুমুল বুশরা, পাপ করতে গেলে করব না, চুরি করতে গেলে করব না, মানুষের হক নষ্ট করতে গেলে করব না, আমি একবারে সোজা পথে হাঁটবো। আল্লাহ বলেছেন বান্দা তোমার জন্য বরাদ্দ দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। জুরি জুরি সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই যে তো তওবার মধ্যে এসেছে এক্সাম্পল স্বরূপ হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আজকে দেখলাম আমাকে এক ঝাঁক যুবক ইয়াং ম্যান আমাকে রিসিভ করতে গেল। এই জন্য যুবক তোমাদের জন্য মেসেজ, এখানে ভোট খাইও না, বাদাম খাইও না, পকেটে ঢুকায় রাখো। এটা ভোট খাওয়া বাদাম খাওয়ার জায়গা না। 364টা রাত্র আছে, খাইতে পারবা?
একা একা খাওয়াতে মজা নাই, বাসায় বিবি থাকলে বিবিকে নিয়ে খাও, মা থাকলে মাকে নিয়ে খাও, বাবাকে নিয়ে খাও, ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে খাও, এটাতে স্পেশাল এক রহমত। সেদিকে যাই না বন্ধু, আমি আবার তওবায় আসতেছি ফিরে। এক্সাম্পল তাকওয়াটা কেমন করে অর্জন করতে হয় জাস্ট বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফুটফুটে সুন্দর এক ইয়াং ম্যান, তাকে যে দেখবে সেই তাকে প্রেমের প্রস্তাব দিতে রাজি হবে। এত সুন্দর, এত কিউট ছেলেটা প্রতিদিন নামাজ পড়তে যায় একটা বাড়ির উপর দিয়ে। যেই বাড়ির উপর দিয়ে যেতেন ওই বাড়িতে একটা যুবতী সুন্দরী মেয়ে বসবাস করত। ওই সুন্দরী মেয়েটা সে ওই ছেলেটার প্রেম আকাঙ্ক্ষা দেখায়, তাকে আপন করে কাছে পেতে চায়। কিন্তু ছেলেটা আল্লাহ রাসূলের পাগল, ওই পরকালকে ভয় করে, হিসাব দেওয়ার চিন্তা করে। প্রতিদিন ছেলেটা আসা যাওয়া করে, মেয়েটার ডাকে সাড়া দেয় না। একদিন সালাতুল ইশারের নামাজ পড়ে ওই ছেলেটা যখন ফিরে আসলো, ফিরে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, শয়তান একটু কাজ করেছে বন্ধু। ছেলেটা বাড়ি না এসে ধীরে 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 মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখতে পাইলেন বিয়ের পরে স্বামী স্ত্রীর ভাসরঘর যেমন হয়, মনে হয় যেমন এমন মিষ্টি একটা ভাসরঘর সাজিয়ে রেখেছে। আসলে তো কিন্তু এটা মিষ্টি না, এটা একেবারে তিতা। কারণ এটা তো বৈধ না। ওই বেড কি বৈধ? ওই রেসিডেন্স কি বৈধ? বৈধ নয়। এবার ছেলেটা যখন এই দৃশ্য দেখলেন, হঠাৎ করে তার হৃদয়ের রাজ্যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই চিন্তা যখন তার মধ্যে চলে আসলো, ছেলেটা তাৎক্ষণিকভাবে বন্ধু বেহুশ হয়ে গেল। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে যাওয়ার পরে সময় তো ওভার হয়ে গেছে, ডেট বন্ধু পার হয়ে যাচ্ছে, বাড়িতে আসার সময় মাইনাস। মা বাবা পাগল হয়ে গেল, ছেলে কোথায় গেল? খুঁজতে 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 মেয়ের ঘরে এসে ছেলেটাকে পাইলেন। পাওয়ার পরে এখান থেকে উঠিয়ে নিয়ে গেল। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধু এবার ওই ছেলেটা আল্লাহর কুদরতে আবার স্যার সেন্স ফিরে আসলো। বাবা প্রশ্ন করলেন, বাবা গো তুমি কেমন করে বা এই ঘরে গিয়েছো? বাবা, বাবা গো তুমি কেনই বা অসুস্থ হয়ে গেছো? বাবা কি হয়েছিল তোমার? বাবা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ঘুরে ফেলে দিলেন বাবার কাছে। ছেলেটা বলতে 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 তার ওই পরকালের কথা চিন্তায় হয়ে গেল। আজকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে পৃথিবী থেকে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের কিরণটা ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে, সহ্য করা যায় না। কাল হাসুরের দিন সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, কেমন করে সহ্য করব? ছেলেটার মধ্যে অনেক ভয় ভীতি তার মধ্যে সৃষ্টি হয়ে গেল। হওয়ার পরে বাবার কাছে পুরো ব্যাকগ্রাউন্ডটা খুলে বললেন, পুরো পিছনের ঘটনা খুলে বলে ছেলেটা তাৎক্ষণিকভাবে আবার সেন্সলেস হয়ে ইন্তেকাল করলো। জোরে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে বাবা মা তাৎক্ষণিকভাবে তাকে কবরে দাফন করে দিলেন। কবরে দাফন করে দেওয়ার পরে এবার বন্ধু তৎকালীন সময়ে তাদের আমির হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে আনলেন ওনাকে, আমার ছেলেটা ইন্তেকাল করেছে, দাফন করে ফেলেছে। এবার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই ছেলেটার কবরের পাশে চলে গেল। যাওয়ার পরে হযরতে ওমর ওই আল্লাহর প্রিয় পাগল তাকওয়া সম্পূর্ণ যুবকের জন্য দোয়া করে দিলেন। আর বলতে লাগলেন, যারা অন্যায় করতে গিয়ে, ভয় করতে গিয়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে হয়ে যায়, ফিউচারের কথা মনে করে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে মনে করে, এইটা মনে করে যেই বান্দা অন্যায় একবারে সংস্পর্শ জায়গা থেকে যে ফিরে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাতের সুখ বরাদ্দ করে দেয়। বন্ধু ওই যুবকের কবর থেকে তাৎক্ষণিকভাবে আওয়াজ আসতে শুরু করলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে যাহা বলেছেন সবগুলোই সত্য। আমাকে কবরে রাখার সাথে সাথে আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা করো, করলে তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। এই তওবা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে বন্ধু, এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে বলি, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি
আল্লাহর কসম করে বলছি, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু, মাগরিবের পরে দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না। যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সব কিছু থেকে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, অর্থ। আপনারা যে আমার সামনে আছেন ঠিক বলে একটু জানাই দেন, এখানে লাইভে অনেক মানুষ, ইউরোপ থেকে মানুষ দেখতেছে, আসেননি আপনারা? জোরে বলেন ঠিক যে, আরো জোরে বলেন। পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, টাকা, অর্থ, দৌলত। আল্লাহর নবী বলেছে, আমার উম্মতেরা হৃদয় খুলে শুনো, বেশি বেশি করে তবে আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয় ভাই, আমার বাবা চাইলেও আমি আগামী কালকে আসতে পারবো না, এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তওবাকারীকে কবুল করে দেয়, পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দেয়। তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল। মরুভূমিতে চলে গেল, ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল। ওটটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল, কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া, মানে সব কিছু হারিয়ে যাওয়া। লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল। ও বন্ধু, লোকটা অনেক বেশি কি করতেছে, লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু। করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইলো তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ওটের পিঠে সবকিছু ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। যখন বন্ধু ওটাকে ফিরে পাইলেন, তার সবকিছু ফিরিয়ে পাইলো। পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে, সে ওটের মালিক খুশি হয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজ বোঝে নাই তো? এই যে আমার দুনো দাদাই বুঝে ফেলছে, ওনারাও বুঝে ফেলছে। আপনারা বুঝতে পারছেন নি দোয়া কি রাইট হয়েছে না রং হয়েছে? কেন হয়েছে জানেননি? এই থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এক্সিলেন্ট ভাবে তিনি উত্তর দিয়েছেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। এইটাই হলো বিবেক, তাৎক্ষণিকভাবে কাজ করেছে, ক্যাচ করতে পেরেছে তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে, একটু আগে যেই মানুষটা উটটা হারিয়ে ফেললো, উটের পিঠে তার সব কিছু ছিল, হারিয়ে সে বিচলিত হয়ে গেল। যখন উটটা ফিরে পেল, তার চেয়েও বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বেশি খুশি হয়েছিল সেদিন এই ফিরে হারিয়ে যাওয়া উটকে ফিরে পেয়ে। আমার নবীজি বলেছে, উম্মত তোমরা যখন তওবা করো, অপরাধ করার পরে যখন তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে যত খুশি হয়েছে, ওই উটের মালিকের চাইতেও বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বুঝেন না কেন আলহামদুলিল্লাহটা? এই যে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কিন্তু আজকে জান্নাত। আরে ভাই, অন্য দিনের তুলনায় আজকের অবস্থাটা কিন্তু ওয়েদারটা একটু প্রতিকূলে আছে, আছে না? আপনারা আমার জন্য হালকা একটু নেগেটিভ সাইড, তাই কি না? আজকে আপনারা যেই ঈমানি জজবার পরিচয় দিয়েছেন, প্রেমের পরিচয় দিয়েছেন, তাকওয়ার পরিচয় দিয়েছেন, অন্য দিনের মতো আজকের ওয়েদারটা স্বাভাবিক নয়। তারপরেও ঘর ছেড়েছেন। আপনারা অন্য দিনের চাইতে স্পেসিফিক ভাবে আমি বলবো, আপনারা স্পেশাল গেস্ট আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কবুল করেন, আমিন।
আল্লাহর হাবিব বলেছেন এই বাগানগুলোতে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন ওই জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এগুলো বেশি বেশি করে বলবেন, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলে দিয়েছেন তুমি যত বেশি জিকির করবা তোমার হৃদয় থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে। সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছে, সায়েন্টিফিকদের গবেষণা হলো, থিংকিং হলো, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। একটা মানুষ যত জিকির করবে তত বেশি বন্ধু হার্ট ভালো থাকে। আপনারা বলেন, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, একবারে উচ্চ স্বরে বিকট আওয়াজে তারা আলোচনা করে, দেখবেন তাদের হার্টে কোনো প্রবলেম নাই, কারণ তারা সৎ কাজের জন্য আপনাদেরকে ডাকতেছে, অসৎ কাজ থেকে থামানোর চেষ্টা করতেছে। এটা হলো জিকির। এই জিকিরের কারণে যতই দিন যায় তাদের হার্টের শক্তি তত বেড়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে মালিক যেমনি খুশি হয়, তার চাইতেও যদি বেশি আপনার আমার মালিক খুশি হয়, তাহলে তওবাটা বেশি বেশি করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আমরা করতে চাই কি চাই না? আপনারা জানেন কিনা জানি না, দাহিয়াতুল কালবি এক এক করে 69টা কন্যা সন্তান কবর দিয়েছে, জিন্দা কবর দিয়েছে। শেষ পর্যন্ত জামিলা নামক অপূর্ব সুন্দরী তার নিজের কন্যাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার আদব, আপনাদেরকে এটার সাথে আরেকটা এক্সাম্পল দেব, নিবেননি? কথা বলেন, নিবেন? বন্ধুরে আমার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে আপনারা সবাই মিলে শোনেন। এটা বন্ধু এমন একটা গুরুত্বপূর্ণ, 3 জন বনি ইসরায়েলের 3 জন লোক তারা ঘুরতে গেলেন, সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে যখন বিকেল হয়ে গেল, তারা গুহার মধ্যে ঢুকলো। গুহার মধ্যে ঢুকার পরে আল্লাহর কুদরতে বিশাল এক পাথর বন্ধু ধসে পড়লো। ধসে পড়ার পরে আমার দিকে তাকান, যেমন ধরেন আমরা এদিকে তাকান, এই দরজাটা দিয়ে আমরা প্রবেশ করেছি। সহজে বুঝাই, আমরা 3 জন লোক, আমরা দাদা নাতি, ঠিক আছে? রাগ হইেন না, আমরা 3 জন, ঠিক আছে দাদা? আমরা 3 জনে ঢুকলাম। এইটা হলো দরজা। এই দরজাটা দিয়ে ঢুকার সাথে সাথে উপর থেকে একটা পাথর এত বড় দরজাটা বরাবর নেমে গেল। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কারো কোনো শক্তি নেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই এই পাথরটাকে সরাইবার। কয়জন লোক? 3 জনের মধ্যে 2 জনেরটা আমি বলবো না, হাদিসটা অনেক লম্বা। থার্ড বন্ধু, দ্বিতীয় যেই ব্যক্তিটা, পরেরটাও বলবো না, আগেরটাও বলবো না, দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা, তারা 3 জন মিলে আল্লাহর দরবারে কি করলেন? তারা 3 জন পরামর্শ করলেন, আমাদের জীবনে অনেক নেক আমল করেছি, আমাদের জীবনে অনেক ভালো কর্ম করেছি, আজকের এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারে রে? পৃথিবীর কেউ তো জানে না। আমরা 3 জন মানুষ এই গুহার মধ্যে বিকট বিপদে পড়ে আছি। আমরা 3 জনে আমাদের জীবনের যে স্পেশাল এবং স্পেসিফিক যে গোলামি কিছু ছিল, এইগুলো দিয়ে আজকে আল্লাহর কাছে উসিলা হিসাবে দরখাস্ত চাইবো। মালিক চাইলে আমাদেরকে মুক্ত করে দিতে পারে। এর মধ্যে বন্ধু দ্বিতীয় যে ব্যক্তিটা, তার কর্মটা আমি তাকওয়া বুঝাচ্ছি, আপনারা বুঝেননি আমার কথা। মানে তাকওয়াটা কি বন্ধুরে আমার? দ্বিতীয় যে ব্যক্তিটা, তার একটা চাচাতো বোন ছিল, বুখারী শরীফের হাদিস। সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসতো, হাজার চেষ্টা করেছে বোনটাকে কাছে পাওয়ার জন্য। বুঝিনে তো, যুবক যুবতী একত্রিত হলে ফিজিক্যাল মেলামেশাটা তাদের মধ্যে একটা বড় বিষয়। এখন এই যুবকটা বারবার তাকে বন্ধু বাহানা দেয়, তাকে কাছে পেতে চায়, কিন্তু কোনোভাবেই মেয়েটা রাজি হয় না, এবং রাজি হলেও সেই পরিবেশ হয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তৎকালীন সময়ে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এই দুর্ভিক্ষের সুযোগ পেয়ে ওই যে 2 নাম্বার লোক 3 জনের মধ্যে তার চাচাতো বোনকে 200 দিরহাম দিয়েছিলেন। 200 দিরহাম দিয়ে বিনিময়ে তাকে কাছে পেতে চেয়েছিলেন। বন্ধু যখন এই 200 দিরহাম এটা পাইল, পাওয়ার পরে ওই 2 নাম্বার ব্যক্তিটা মেয়েটার এত কাছাকাছি চলে গেল। ও বন্ধু, ছেলেটা যখন মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল, যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমাকে টাচ করো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন কেন তোমাকে আমি তোমাকে কেন স্পর্শ
স্পর্শ করব না। কই কেন করবা না? তুমি কি বোঝো না? তুমি এই জন্য আমাকে টাচ করবা না। আমার কিন্তু বিয়ে হবে, আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার প্রিয় একজন স্বামী বরাদ্দ করে রেখেছে। আমার যৌবন, আমার ইজ্জত, আমার সব কিছু আমার স্বামীর জন্য আমার মজুদ রাখতে হবে। তুমি আমার ইজ্জত হরণ করে নিও না। এই কথাটা বলতে দেরি বন্ধু, কতটা আল্লাহ প্রেমিক, কতটা আল্লাহওয়ালা যুবক সঙ্গে সঙ্গে সে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলো। মেয়েটাকে আর টাচ করলো না। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহাম দিয়েছিলেন, এই 200 দিরহামের ঋণ পর্যন্ত সে মাফ করে দিয়েছে, দাবি ছেড়ে দিয়েছে। ওই ছেলেটা আজকে কেউ জানে না পৃথিবীর ওই পাথরের বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি চাইলে মেয়েটার ইজ্জত লুটে নিতে পারতাম, আমি একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে ভালোবেসে তোমার দরজায় আমাকে হিসাব দিতে হবে এই চিন্তা করে আমি ওই মেয়েটাকে টাচ করিনি। তোমাকে পাওয়ার আশায় আমি ওই দিন ধরে চলে এসেছিলাম। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো দয়াল, দয়াল রে, তুমি আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু যখন এই ছেলেটা দোয়া যখন শেষ করে ফেললো, চাইয়া দেখে পাথরটা দরজা থেকে সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া এবং এইভাবে আপনি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আবার বলছি বন্ধু, বিরক্ত হইও না। চাইলেও আমি কালকে আবার আসতে পারবো না, অনেক ব্যস্ত মানুষ আমি আপনাদেরকে বলে দিতে চাই, পুনরায় আবার ওই আলোচনায় যেতে চাই। এই যে এটার মতো তওবাটাও একটা তাকওয়া। তওবাটাও কি বড় একটা তাকওয়া। আমার এই জামাটা কিন্তু অত্যন্ত গ্লেজি, দেখেননি? এখন আমি কিচ্ছু মনে করব না, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনাদেরকে বললে মাইন্ড করতে পারেন, আমি মাইন্ড করব না। এখান থেকে কেউ যদি এনে, বন্ধুরে আমার এই জামাটার মধ্যে একটু কাদা লাগাই দে, এটা গ্লেজ নষ্ট হবে না? যেইটুকু পরিমাণে কাদা লাগবে সেইটুকু পরিমাণ ময়লা হয়ে যাবে। আমার নবীজি যে এভাবে বুঝিয়েছেন আমাদেরকে, আমি যেইভাবে বুঝিয়েছি আপনাদেরকে এভাবে বোঝাই। আল্লাহর হাবিব বলেছেন, যখন আল্লাহ কোন বান্দা অপরাধ করে সাদা কাপড়ের মধ্যে যেমনি দাগ লাগে তার এমনি করে দাগ লেগে যায়। যখন সে তওবা করে, আমরা হুইল পাউডার অথবা লেবুর ছিলা দিয়ে যদি আমরা কি করে ওয়াশ করি, পুরোটা না হইলো ময়লাটা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জীবনের পাপগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দাগটা যখন লেগে যায় তওবা করার পরে দাগটা মুছে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে আপনারা তাকাইতে হবে, মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে। জোহাইনা গোত্রের একটা মহিলা, এদিকে তাকান। তওবা আল্লাহর কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি। জোহাইনা গোত্রের এক মহিলা, তার মধ্যে কত তাকওয়া দেখেন। তার ব্যভিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, বাবাকে সঙ্গে নিয়ে গেলেন, আমার এই মেয়েটা ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন, ব্যভিচার করে ফেলেছে, সন্তান ধারণ করে ফেলেছো, কোনো সমস্যা নেই। বাবাকে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান। খেয়াল করেন বিষয়টা, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন। যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে, সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। বন্ধু মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো, মেয়েটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, তোমরা ওইদিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধু মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিতকরণ করা হলো। করার পরে বললেন, তাকে পাথর মারতে থাকো। তাকে রজম পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো। মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই, কিন্তু সে তো অমুসলিম না।
কি সে কিন্তু মুসলমান। আমি বলি আপনাদেরকে, যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ঈমান চলে যায়। ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে। যখন কোন নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলাৎকারে লিপ্ত হয়, তখন মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার পরে অপরাধগুলো করে, যখন ঈমান চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু। এবার কি করলো? তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো, এই মেয়েটাকে রোজ পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো, এই মেয়েটার জানাজাটা কে পড়াবে? এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা? নবীজির অর্ডারে পাথর মারা হলো, গ্রথিতকরণ করা হলো, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটা কে পড়াবে? চিন্তা চিন্তা চিন্তা। ও বন্ধু, এমন করতে 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 তার জানাজার জন্য শেষ পর্যন্ত আমার নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে দাঁড়িয়ে গেল, সকলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, এটা কেমন করে সম্ভব? ও বন্ধু, কেউ নবীজিকে প্রশ্ন করার কোনো সাহস পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় এই মহিলাটার জানাজা আপনি কেমন করে পড়িয়ে দিলেন? আমার নবীজি বললেন, তোমরা প্রশ্ন করবা এটা আমি জানতাম রে। এই মহিলাকে জানাজা পড়ার কারণ হলো, আমি নবীজি তার জানাজা পড়িয়ে দেওয়ার কারণ হলো, এই মহিলাটা এমন তাকওয়া নিয়ে তওবা করে ইন্তেকাল করেছে। মহিলাটা তে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ যেই কোনো সাজার মধ্যে আবার জীবন চলে যাক, এই তারপরেও আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে চাই। তার মধ্যে তো তাকওয়া ছিল, তার মধ্যে তো ভয় ছিল, এমন ভয় এমন তাকওয়া নিয়ে সে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সেই মহিলাটা একা যে তওবাটা করেছে, মদিনার 70 জন অপরাধীকে যদি আমি একটা মহিলার তওবা বন্টন করে দেই, সবার 70 জনের ক্ষেত্রে আগের জায়গায় নেমে আসতে হবে, কারণ হারাম শরীর কখনোই জান্নাতে যাবে না। এটার জন্য বাঁচতে হলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র যারা থাকে এই দুইটা দলকে বেশি বেশি ভালোবাসে। কারণ আপনি পবিত্র হবেন তখনই যখন তওবা করতে পারবেন। কি করতে পারবেন? কি করতে পারবেন? তওবা করলে মানুষ কি হয়ে যায়? এটার প্রমাণ হাদিসটা মনে আসেনি? মাত্র মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি। আল্লাহ কথা দিয়েছে, শয়তান তোমাকে তোমার পাওয়ার দিয়ে দিলাম, আর আমার প্রতিশ্রুতিও তুমি জেনে রাখো, আমার বান্দা যেই পর্যন্ত তওবা করবে আমি এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হোশ রাখবনি। এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সারাটা জীবন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অপরাধের কিন্তু কোনো ক্লাস নাই, অপরাধ অপরাধী। কথা কয় না? অপরাধ কি? আপনি ছোট ছোট গুনাহ যখন কন্টিনিউ করতে থাকবেন, এটা একদিন কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তাহলে অপরাধকে ছোট করে দেখা যায়নি। অপরাধ অপরাধী বন্ধু বিরক্ত হন? শেষ করে দিব? তাবারুক আছে? তাবারুক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের দেশে অনেকে তাবারুক বিরোধীও বাড়িছে হন হুজুর, জানেননি এটা? কথা কয় না কেন? এখন তাবারুক খাওয়ার বিরুদ্ধেও কথা বলে, কিন্তু দিলে আবার তারাও খায়। কথা কন না কেন? খায় কি খায় না? আছে না নাই? আমি তো পুরা দেশটা সফর করলাম, পুরো বাংলাদেশটা আরো মানে 3-4 বছর আগে শেষ। দেশের বাহিরেও কয়েকটা আল্লাহ দেশ ঘুরাইছে, দেখাইছে, আরো ঘুরবো। কত কিছু যে এই বয়সে দেখছি যেটা মুসলমান হিসেবে ভাবতে লজ্জা লাগে, তবে আমি সেদিকে যাই না। আলোচনা আর একটু করবো? সবাই রাজি? সবাই রাজি? তাহলে নবীকে ভালো